7টি বাঁশের মাথায় চুলের মতো ঝুঁটি বাঁধা। 22 হাত দৈর্ঘ্যের বাঁশগুলোকে 7 রঙের কাপড় দিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত বিভিন্ন ডিজাইনে মোড়ানো হয়েছে। এই 7টি বাঁশের গোড়া কিছুক্ষণ দুধের পানিতে ভিজিয়ে রাখা হলো। এখন এরা প্রস্তুত বাদ্য বাজনার সাথে নাচার জন্য। যারা বাঁশ নাচায় তাদেরকে বলা হয় বাইশা। ফকির বাবার জন্য নিবেদিত প্রাণ না হলে কেউ বাইশা হতে পারে না। এই বাঁশ নাচানো ফকির বাবাদের করা শত শত বছরের পুরনো ধামাইল অনুষ্ঠানের অংশ। বাইশা দলের সাথে থাকে একদল ঢোলক আর বাদক। বাদ্যের তালে তালে বাঁশ নাচানো হয়। বাঁশ নাচানোর সময় বাইশারা খাড়া করে বাঁশ ধরে বাদক দলের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ বৃত্তাকারে ঘুরতে থাকে। সবচেয়ে গুণী ও একনিষ্ঠ যে বাইশা তাকেই দেয়া হয় প্রথম বাঁশটি। এই বাঁশ নিয়ে তারা 6 দিন গ্রামের পর গ্রাম ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে চাল, ডাল, তরি তরকারি, মুরগি, টাকা পয়সা ইত্যাদি। তারপর ধামাইলের রাতে সংগ্রহ করা সবকিছু দিয়ে ফকির বাড়িতে করা হয় খিচুড়ি খাওয়ার আয়োজন। মাঘী পূর্ণিমার রাতে ধামাইল অনুষ্ঠান শেষে এই বাঁশগুলোকে ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। ঢাকার দোহারে নুরুল্লাপুর ফকির বাড়ির ওরসে প্রতি বছর চলে আসছে এই বাঁশ নাচানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান।